মুসলিম ইতিহাসে এক মহান সেনাপতি। রণক্ষেত্রে নিজের শক্তি ও মেধা দিয়ে ইসলামের ঝান্ডাকে সমুন্নত রেখেছিলেন। মিশরের খ্যাতনামা সাহিত্যিক ও ঐতিহাসিক আব্বাস মাহমুদ আল আক্কাদ আব্বাকারিয়াত ও খালিদ গ্রন্থে তার সামরিক ব্যক্তিত্বের পর্যালোচনা করে বলেন, সামরিক নেতৃত্বের সব গুণাবলী খালিদ রাদিয়াল্লাহু আনহুর মধ্যে ছিল। বাহাদুরি, সাহসিকতা, উপস্থিত বুদ্ধি, তীক্ষ্ণ মেধা, ক্ষিপ্রতা এবং শত্রুর ওপর অকল্পনীয় আঘাত হানার ব্যাপারে তিনি ছিলেন অদ্বিতীয়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু আনুমানিক 592 সালে মক্কায় জন্মগ্রহণ করেন। তার বাবা ওয়ালিদ ইবনে মুগিরা ছিলেন কুরাইশ বংশের বনু মাখজুম গোত্রের শেখ। খালিদ রাদিয়াল্লাহু আনহুর মা লুবাবা আল সুগরা বিনতে আল হারিস ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী মাইমুনা বিনতে আল হারিস রাদিয়াল্লাহু আনহুর চাচাতো বোন। জন্মের পর কুরাইশদের ঐতিহ্য অনুযায়ী খালিদ রাদিয়াল্লাহু আনহু মরুভূমির বেদুইনের কাছে পাঠানো হয়। এখানে মরুভূমির শুষ্ক বিশুদ্ধ আলো বাতাসে পালক মায়ের কাছে তিনি লালিত পালিত হন। 5 বা 6 বছর বয়সে তিনি মক্কায় নিজের বাবা মায়ের কাছে ফিরে আসেন। বাল্যকালে তিনি গুটিবসন্তে আক্রান্ত হয়েছিলেন। তার জীবন রক্ষা পেলেও তার মুখে বসন্তের চিহ্ন রয়ে গিয়েছিল। খালিদ রাদিয়াল্লাহু আনহু অশ্বারোহণ, বর্শা নিক্ষেপ, তীর ধনুক ব্যবহার, তলোয়ার চালনায় দীক্ষা নিয়েছিলেন। বর্শা ছিল তার পছন্দের অস্ত্র। তরুণ বয়সে তিনি যোদ্ধা ও কুস্তিগীর হিসেবে খ্যাতি অর্জন করেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মামাতো ভাই। ইসলাম গ্রহণের আগে খালিদ বিন ওয়ালিদ উহুদের যুদ্ধে কুরাইশ বাহিনীর ডান বাহুর নেতৃত্বে ছিলেন। তার বিচক্ষণ রণকৌশলে মুসলিম বাহিনীকে কিছুটা ধরাশায়ী হতে হয়। ইসলাম গ্রহণের পর তিনি মাত্র 14 বছর জীবিত ছিলেন। এই অল্প সময়ে তিনি মোট 150টি ছোট বড় যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন। দ্রুত সম্প্রসারণমান ইসলামী সাম্রাজ্য হযরত খালিদ রাদিয়াল্লাহু আনহুর হাতে বিস্তৃত হয়। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে মুসলমান ও বাইজেন্টাইন সাম্রাজ্যের মধ্যে বিখ্যাত যে ইয়ারমুকের যুদ্ধ সংঘটিত হয়, সেই যুদ্ধের নেতৃত্বে ছিলেন হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তার অসীম সাহসিকতায় মুসলমানরা বিজয় লাভ করে। এই যুদ্ধে মুসলিমদের বিজয়ের ফলে সিরিয়ায় বাইজেন্টাইন শাসনের অবসান ঘটে। সামরিক ইতিহাসে এই যুদ্ধ অন্যতম ফলাফল নির্ধারণকারী যুদ্ধ হিসেবে গণ্য হয়। মুতার যুদ্ধে তিনি এতটাই বীরত্ব প্রদর্শন করেছেন যে তার হাতে 9টি তরবারি ভেঙে যায়। এ প্রসঙ্গে সহিহ বুখারীতে স্বয়ং খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, মুতার যুদ্ধে আমার হাতে 9টি তলোয়ার ভেঙেছে। এরপর আমার একটি ইয়ামানি তলোয়ার অবশিষ্ট ছিল। সহিহ বুখারী। খালিদ বিন ওয়ালিদ ইসলামের গণ্ডিতে পা রাখার পরই তিনি মুতার যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শনের জন্য সাইফুল্লাহ উপাধি লাভ করেন। পরবর্তী মক্কা বিজয়, হুনাইন, তায়েফ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ অভিযানে সাহসিকতার সাথে নেতৃত্ব প্রদান করে বিজয়ের মালা পরিধান করেন। সেনাপতির পদ থেকে অপসারিত হওয়ার কিছুদিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে রাহা, রিহাদ, আমাদ এবং লারতাল অঞ্চলসমূহের গভর্নর নিয়োগ করেন। কিছুদিন দায়িত্ব পালনের পর তিনি এ পদ থেকে স্বেচ্ছায় অবসর নেন। ইসলামের ঝান্ডা উড্ডয়নই ছিল তার স্বপ্ন। সেই জন্য হাদিস সংগ্রহের ক্ষেত্রে তিনি তেমন বেশি সময় দিতে পারেননি। তবুও বিভিন্ন বর্ণনা তার থেকে 18টি হাদিস পাওয়া যায়।
তার মধ্যে দুটি হাদিসই ইমাম বুখারী ও মুসলিম স্বীয় কিতাবে উল্লেখ করেছেন। তার থেকে তার খালাতো ভাই ইবনে আব্বাস, আলকামা প্রমুখ সাহাবায়ে কেরামের হাদিস বর্ণনা করেছেন। হযরত খালিদ ইবনে ওয়ালিদ 21 হিজরিতে মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যান ওপারের সুন্দর ভুবনে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 60 বছর।